আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমার আরও একটি ব্লগে সবাইকে জানাই স্বাগত। আগে খড়িগুলো ছাদে মেলে দিয়ে আসলাম, কেননা ছাদে যখনই রোদ আসবে খড়িগুলো একটু হলেও গরম হয়ে যাবে, আর গরম খড়িতে রান্না করলে খুব দ্রুতও রান্না হয়। তো ছাদে আগে থেকে মেলে দিয়ে আসে, তারপর বেডটা আগে গুছিয়ে ঝেড়ে নিচ্ছি। বাচ্চারা সব উঠে গেছে, মেয়েটা তো উঠে গেছে আর ছেলে তো এখনও উঠেনি। তো ওর ছুটির দিন, সেই কারণে ও যে এই যে ছুটির দিনগুলোতে একটু বেলা করে ঘুম থেকে ওঠে। তাছাড়া ওর শরীরটা তো খুবই খারাপ থাকে সবসময়ের জন্য, ও নিউমোনিয়ার রুগী, তো সে কারণে আমি ওকে সকাল সকাল ডাকিও না। যাই হোক, মেয়েটা উঠে গেছে, মেয়েটাকে এবার রান্না করতে যাব, আর সেই সাথে মেয়েটাকে একটু পাশে বসিয়ে টুকিটাকে একটু পড়াবো, কেননা মেয়েটাকে তো স্কুলে ভর্তি করিয়েছি। তো অল্প অল্প কিছু শেখাতে হবে এখন থেকেই। তো ওর জন্য কিছু কেনাকাটাও করা দরকার, অনেক কিছুই কেনাকাটা দরকার এখন স্কুলে যাওয়ার আগ মুহূর্তে। তো ওর জন্য কিছু কেনাকাটা করব, রান্না বান্না করে সব কিছু গুছিয়ে নিয়ে তারপর ওর জন্য টুকিটাকি অনেক কিছু কিনেছি, তবে এখনও কিছু কিছু বাদ থেকে গেছে। অনেক শখ করে আজ মানকচু কিনে এনেছি। তো এটা রান্না করার পর কি হবে জানি না, খুব যত্ন সহকারে মশলা করে মাছ ভেজে রেখে দিয়েছি যে মানকচুটা রান্না করব। তো এই মানকচু খাওয়ার এত শখ, কিন্তু আমার হাজব্যান্ড তো মোটেও খায় না, আর উনি কচুগুলো কেনেও না। তো ওনার দোষ দিয়ে লাভ নাই, কেননা আমারও তো শ্বাসকষ্ট। তো আমি একটু কচু খেতে ভালোবাসি ঠিকই, কিন্তু পরবর্তীতে যদি শ্বাসকষ্ট বেড়ে যায় তাতে কিন্তু আমারই সমস্যা। তো যাই হোক, আমার যেটা খেতে ভালো লাগবে, আমি কষ্ট হচ্ছে কি হচ্ছে সেটা তো দেখব না। আর বিশেষ করে কচু জিনিসটা খেতে আমার ভীষণ ভালো লাগে। তো কচুটা একদম গলে গেছে তো ঠিকই, কিন্তু এটাতে প্রচুর পরিমাণে মুখও ধরছে, মানে গলা ধরছে আর কি। তো এটা কি করব না সেটাও বুঝে পাচ্ছি না। এই কারণে খুব একটু সন্দেহ হচ্ছিল যে এটা খাওয়া যাবে কিনা, সে কারণে খুব ছোট ছোট মাছ কেটে রান্না করেছিলাম। রান্নাটা তো অসাধারণ হয়েছিল, কিন্তু ওইটা খাওয়া তো আর যায়নি। আমি কোনো রকমে অল্প একটুখানি নিয়েছিলাম, আর আমার হাজব্যান্ড বললো অনেক গলা ধরছে, তুমি খেও না এভাবে, আমি যদি ভালোটা পাই তাহলে আবার এনে দিব। তো সে কারণে আর কি করা, পুরো রান্না করা তরকারিটা ধরে বাগানে দিতে হলো। মাছগুলো উঠিয়ে নিয়েছি, আর পুরো এতগুলো মশলা দিয়ে রান্না করলাম, অথবা এত শখের জিনিস, তো এত শখের জিনিসটাকেও রান্না বান্না করে আবার বাগানে দিতে হলো। তো ওনাদের জন্য আলাদা করে রান্না করেছিলাম, একটু ভুড়ি ভুনা করেছিলাম। তো ওনারা, আমার হাজব্যান্ড, আমার বাসার আমার ছেলে, আমার ভাই সবাই খুব মাংস পছন্দ করে খেতে, আর সবজি বলতে একমাত্র আমি পছন্দ করি। তো আমি জানতাম যে এটা ওনারা খাবে না, আমার হাজব্যান্ড কখনো খাবে না এটা, যেটা গলা ধরুক বা গলা না ধরুক কোনোটাতেই আমার হাজব্যান্ড এটা কিন্তু খেতে চাইবে না। তো সেই কারণে হচ্ছে ওদের জন্য আর কি আমি আলাদা করে ভুড়ি ভুনা করিয়েছিলাম। খুব সাধারণ ঘরের বউ আমি, খুব সাধারণ ঘরের মেয়েও, কিন্তু এই গ্রামের ভিতরে থেকে যে সারাটাক্ষণ ক্যামেরার সামনে ঘোরাঘুরি, ক্যামেরার সামনে কাজ করছি, এটা নিয়ে বেশ কয়েকটা কটাক্ষর ভিতরেও পড়তে হয় আমাকে। অনেকে একটু সমালোচনাও শুরু করে দেয় আমাকে নিয়ে, যে আমি সারাক্ষণ যেটা করি সেটাই ভিডিও করি, এটা দিয়ে কি হয়,
সারাক্ষণ সব জিনিস ভিডিও দেখানো লাগে নাকি, অনেকটা বাজে বাজে কমেন্টও করে থাকে। কিন্তু একটু নিজে পায়ে দাঁড়ানোর জন্য অনেকটা কষ্ট, আবার অনেকটা কথাও হজম করা লাগে আমাকে। তবে একদিন হয়তো বা নিজের সফলতার চেষ্টায় আছি, যে আমার আজকের যে কথাগুলো শুনতে হচ্ছে, কটাক্ষ শুনতে হচ্ছে, একদিন এটা সফলতা নিশ্চয়ই পাবো। গ্রামে আলোচনাটা হয়তো একটু বেশিই হয়, যারা টাউনে থাকেন তারা হয়তো বুঝবেন না এই আলোচনাটা কি। অনেকে বলে কাজকর্ম বাদ দিয়ে থুয়ে সারাদিন আমি ফোন নিয়ে বসে থাকি, নিজের কাজ কিন্তু আমি নিজেই করি। এখানে আমার কেউ নাই যে আলাদা করে কথা শোনানোর, কেননা এটা আমারই সংসার, আমার শাশুড়ি তো আর থাকে না আমার সাথে। তবুও আমাকে কথাটাগুলো শুনতে হয় যে কাজকর্ম বাদ দিয়ে থুয়ে আমি ফোনের ভিতরেই থাকি। তো সারাক্ষণ ফোনে থাকি, ফোনে যারা থাকে তারা ভালো মেয়ে নয়। তো এদেরকে কিভাবে বোঝাবো আমি? যে কোনো একটা কাজ করতে গেলে যদি ক্যামেরাটা অন দেখে কেউ, তো এসে একটা দু চারটে কথা শুনিয়ে যায় যে এটাও ভিডিও করতে হয়, ওটাও ভিডিও করতে হয়, কেন এটা ফোনে ক্যামেরা করা লাগে, এটা কি ছবি তোলার জিনিস? তো ওনাদেরকে কি করে বোঝাবো? ওনাদের যদি টাকার বিষয় নিয়ে বোঝাতে যাই যে এটা আমার একটা ভবিষ্যতের একটা চিন্তাধারা হিসেবে আমি এই ভিডিওগুলো করছি, তো ওনাদেরকে বোঝাতে গেলে বুঝবে হয়তো আমি অনেক টাকা ইনকাম করে ফেলছি। আবার ওনাদেরকে যদি কোনো কথার উত্তরও না দিই, তখন ওনারা উল্টো বুঝে থাকে যে আমি হয়তো অহংকারের জন্য ওনাদের সাথে কথা বলছি না। অনেকে আমাকে নিয়ে একটু হাসাহাসিও করে, তো হাসাহাসির দিকে আমি কিন্তু খেয়াল করি না। অনেকে অনেক কিছুই বলে বসে থাকে, নিজেকে নিয়ে যখন একটু হাসাহাসি চলে তখন কিন্তু মনটা খুবই খারাপ হয়ে যায়। তারও ভিতরে যে ভিডিওটা অনেক, আমার ভিতরে যতটুকু দরকার, যতটুকু থাকে ততটুকু দেওয়ার চেষ্টা করছি। নিজের যতটুকু 100তে 100 দিয়ে আমার কাজগুলো দেখানোর চেষ্টা করছি। এরও ভিতরে হয়তো ভুল ভ্রান্তি হতে পারে, তো আপনারা যারা দেখছেন অবশ্যই একটু ক্ষমার চোখে দেখবেন, যাতে আমার এই ভিডিওগুলো একটু একটু করে বড় হচ্ছে আলহামদুলিল্লাহ। আপনাদের জন্য, আপনাদের সবার সাপোর্টে আমি একটু একটু করে এগিয়ে যাচ্ছি আমার স্বপ্নের দিকে। তো আস্তে আস্তে হয়তো নিজের একটু লেট হবে, কিন্তু নিজের ভবিষ্যতে কথা চিন্তা করে অথবা নিজের কেরিয়ারের কথা চিন্তা করে এত কথাগুলো একটু করেও হজম করে নিই। যে কোনো ব্যাপার নয়। যদি এগোতে যাওয়া হয় তখন তো কেউ না কেউ তো পিছু টান দিবেই যে তুমি এগোয় না। হয়তো একজন আর একজনের ভালো চায় না, এমনটা ভেবেই নিজেকে বুঝ দিই। তো তবুও অনেক ক্ষেত্রে হয় কি, নিজের হয়তো মন মানে না, মনে বোঝে না। তো সব কিছু মিলিয়ে টুকিটাকি করে রাখতে হয়। বিশেষ করে আমি খুবই কম এবং খুবই সাধারণ, সাদাসিধে মতো। কেউ যদি আমাকে কখনো 5টা কথা শুনিয়ে যায়, তো সেই ক্ষেত্রে আমার কখনো উত্তর দিতে মনেও চায় না যে আমি সেটার উত্তর দেই। অথবা কেউ আমাকে যদি কোনো একটা বাজে কমেন্টও করে যায়, তো আমার মনে হয় না যে আমি তার উত্তরটা দিই। তো এত কিছুর পরও আস্তে আস্তে টুকিটাকি এতটা বছর পার করে এসেছি। আজ আমার বিয়ের বছর, 16 বছর রানিং চলছে। এতটুকু বয়সে 16টা বছর কাটিয়ে দিয়েছি এভাবে। আলহামদুলিল্লাহ, সবাই যারা আমার সাথে মিশেছে, বিশেষ করে আমার শ্বশুরবাড়ির লোক কখনো আমার বিরুদ্ধে কখনো কোনো অভিযোগ যুক্ত কমেন্ট করে না। তো এটাই আমার কাছে অনেকটা বড় পাওয়া। তো যাই হোক, সব কিছু নিয়ে আজ আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করে ফেললাম। তো আশা করব আপনারা কোনো বাজে কমেন্ট হিসেবে নেবেন না। তো মেয়ের জন্য একটা ব্যাগ কিনেছি, এই ব্যাগটা আমার একটু পছন্দ হয়েছিল। আর আরেকটা ব্যাগ ছিল, সেটা একটু গোলাপি কালারের, পিঙ্ক কালার, আমার মেয়ের খুব পছন্দের একটা কালার, পিঙ্ক কালার। তো ও তো বাচ্চা বাচ্চা, তো এটার ভিতরে দেখা যাচ্ছে দাগাদাগি করবে।
তো সেক্ষেত্রে হচ্ছে আমি ওর সেই ব্যাগটা আর কিনে দিলাম না। এই কালোটাই কিনলাম, যে দাগাদাগি করলেও হয়তো বোঝা যাবে না, ও তো এখনও ছোট খুব। তো এর সাথে আরও 3টা খাতা কিনেছি, যে ওর বাংলা, অঙ্ক আর ইংরেজি খাতা। তো আস্তে আস্তে মেয়েটাও বড় হয়ে যাচ্ছে চোখের সামনে, এই প্রথম ওর স্কুলে যাওয়া শুরু। আপনারা সবাই দোয়া করবেন ও যেন ভালোভাবে থাকতে পারে। তো আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটাতে একটা লাইক দিবেন, ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই বোনটির পাশে দাঁড়াবেন। আল্লাহ হাফেজ।